আপনি কি জানেন চেঙ্গিস খান কে ছিলেন? ১২ শতকের এক সময় এশিয়ার এই বিস্তীর্ণ তৃণভূমিতে জন্ম নিয়েছিলেন এক যোদ্ধা, যে ইতিহাসকে পাল্টে দিয়েছিলেন চিরদিনের জন্য। তার নাম হলো চেঙ্গিস খান, যাকে বিশ্বের শাসক নামে সবাই চেনে। খ্রিস্টীয় ১১৬২ সালে মঙ্গোলিয়ার উত্তরাংশে জন্ম নেয় এক শিশুপুত্র, তেমুজিন। তার পিতা ইয়াসুখাই ছিলেন এক ক্ষুদ্র মঙ্গল গোত্রের প্রধান। তেমুজিনের বয়স তখন মাত্র ৯ বছর। তখন তাতার গোত্র তার পিতাকে বিষ প্রয়োগে হত্যা করে। পিতার মৃত্যুর পর তার নিজের গোত্র তাদের পরিবারকে ত্যাগ করে দেয়। পাহাড়, নদী আর তৃণভূমির মাঝের সংগ্রামী তাকে গড়ে তুলেছিল লোহার মতো কঠিন এক মানুষে। কৈশোরে তেমুজিন বুঝেছিলেন একলা লড়াই করে বাঁচা অসম্ভব, ঐক্যই হবে শক্তি। বহু যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর কৌশলের মধ্য দিয়ে তেমুজিন একে একে মঙ্গল গোত্রগুলোকে জয় করতে থাকেন। ১২০৬ সালে এক বিশাল সমাবেশে সব গোত্র তাকে তাদের নেতা হিসেবে ঘোষণা করেন। সেদিন তাকে দেওয়া হয় এক নতুন নাম, চেঙ্গিস খান, অর্থাৎ সার্বজনীন শাসক। সেই মুহূর্ত থেকেই শুরু হয় ইতিহাসের এক নতুন অধ্যায়, মঙ্গল সাম্রাজ্যের উত্থান। চেঙ্গিস খান তার সেনাবাহিনীকে রূপ দেন এক অপ্রতিরোধ্য বাহিনীতে। তার নেতৃত্বে মঙ্গল বাহিনী পারস্য, আফগানিস্তান, রাশিয়া এবং পূর্ব ইউরোপ পর্যন্ত অগ্রসর হয়। কিছু সময় পর চেঙ্গিস খানের প্রতিষ্ঠিত সাম্রাজ্য ছুঁয়ে যায় প্রশান্ত মহাসাগর থেকে কৃষ্ণ সাগর পর্যন্ত, যা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য। তিনি একটি শক্তিশালী আইনি ব্যবস্থাও তৈরি করেন। এই আইন অনুযায়ী সমাজের শৃঙ্খলা বজায় রাখা, চুরি বা বিশ্বাসঘাতকতার কঠোর শাস্তি এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করা হয়। তিনি বাণিজ্য ও ভ্রমণের নিরাপত্তাও নিশ্চিত করেন। ফলে সিল্ক রোডের বাণিজ্য আবারও জেগে ওঠে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, চেঙ্গিস খান ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করতেন। বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এমনকি সামান ধর্মের লোকেরাও তার সাম্রাজ্যে স্বাধীনভাবে উপাসনা করত। ১২২৭ সালে চেঙ্গিস খান পশ্চিম চীনের অভিযানে মারা যান। তার মৃত্যু রহস্যে ঘেরা। কেউ বলেন তিনি যুদ্ধক্ষেত্রে আহত হয়ে মারা যান, কেউ বলেন রোগে। তার দেহ কোথায় সমাধিস্থ করা হয় তা আজও অজানা। আজ ৮ শতাব্দী পরেও তার নাম উচ্চারিত হয় বিস্ময় আর ভয়ের সাথে। কারণ তিনি শুধুমাত্র একজন সম্রাটই ছিলেন না, তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে শক্তিশালীর প্রতীক, যিনি দেখিয়েছিলেন নেতৃত্ব কিভাবে ইতিহাসের গতিপথকে পাল্টে দিতে পারে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কি চেঙ্গিস খানের পুরো জীবনী নিয়ে ভিডিও চান? তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন।